আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে কত অল্প জায়গায়, সাধ্যমতো, এই যে দেখেন, কত অল্প জায়গায় একটা শশা গাছ আপনি বাসায় লাগাতে পারেন। আর সেই শশা গাছ লাগিয়ে আপনি ফ্রেশ শশা খেতে পারেন। খুবই সিম্পল একটা কি বলে 5 ফিট একটা জায়গার মধ্যে। এই যে আমরা দেখেন বুনেছি, এই জায়গাটার মধ্যে একটা দুইটা তিনটা গাছ, তিনটা শশা গাছ বোনা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে তিনটা শশা গাছ বোনা হয়েছে। আর এই যে দেখেন, এখান থেকে সিম্পল বাড়িতে যে জিনিসপত্র থাকে সেই বাঁশ কাঠ দিয়ে একটা 5 ফুট একটা ছোট্ট জাংলা দেয়া হয়েছে। এখানে 5 ফুট একটা জাংলা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানেই এই জাংলাটার মধ্যে গাছগুলো সব ছড়াইয়া ছিটাইয়া আছে। এই যে দেখেন কি সুন্দর ফুল আসছে এখানে, এখানটায় ফুল আসছে। এবং এই যে শশার যে বলে ছোট করা, আমরা এটাকে করা বলি। এই যে শশার করা আসছে এখানে। আর অসংখ্য ফুল, দেখেন অসংখ্য ফুল আসছে। আসেন আমরা এই পাশটায় যাই। এই পাশটায় দেখেন, এই পাশটায় এসে দেখি 1 2 3 4 5 6 7 8 কত ফুল দেখেন। 8 হয়েছে 9 10 আর অসংখ্য ফুলও পড়ে গেছে, 12 13 যেগুলো হয় নাই। 14 16 17 আমি যে কথা বলতে চাচ্ছিলাম আর কি, শুধু অল্প একটা জায়গার মধ্যে, ছোট্ট একটা জায়গা দেখেন, 5 ফিট একটা জায়গার মধ্যে বাড়িতে যে কাঠগুলো ছিল, বাঁশ কাঠগুলো ছিল, সেগুলা দিয়েই একটা ছোট একটা জাংলা তৈরি করা হয়েছে। আর সেই জাংলার মধ্যেই দেখেন তিনটা শশা গাছ বুনেছি, কিরকম ছড়াইয়া ছিটাইয়া গেছে। আর এর মধ্যে অলরেডি শশা আসতে শুরু করেছে। দেখেন, আপনারাও যদি ইচ্ছা করেন, শুধু আপনারা যদি খালি মনে থেকে একটু ইচ্ছা করেন, জাস্ট একটা ইচ্ছা যে আমি এটা বুনবো, দেখবেন সেটা হয়ে গেছে। দেখেন, জাস্ট সেটা হয়ে যাবে। শুধু একটা ইচ্ছা করেন, ইচ্ছা শক্তি যথেষ্ট। আপনার আপনার গাছ বোনার জন্য আপনার একটা ইচ্ছা শক্তি যথেষ্ট। বুনবেন, গাছ বুনলে গাছ আপনাকে হতাশ করবে না, নিরাশ করবে না। দেখেন, গাছ আপনাকে নিরাশ করবে না, আপনাকে ফল দিবেই। সেই জন্য বলি আমি যে আপনারা গাছ লাগান, গাছের পরিচর্যা করুন, তাহলেই দেখবেন যে আপনাদের কাজে আসছে। ভিডিওটি যারা যারা দেখছেন, একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি হ্যাঁ বলো। হ্যাঁ, ওই যে দেখেন, এখানটায় একটা ধরেছে, ওই যে একটা শশা দেখতে পাচ্ছেন। একটা সব শশা প্রায় বড় হয়ে গেছে। এইদিকে নিয়ে যাও, আর দেখতে হবে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।